হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সোমাফর মনোজ চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখো কিন্তু সকাল থেকেই আমি কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালে আমার প্রতিদিনের যেটা ডেলি রুটিন, তো প্রতিদিন আমি কিন্তু সকালে তোমাদেরকে এর আগেও ভিডিওতেও বলেছি যে আমি কিন্তু আগের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা ঝেড়ে পরিষ্কার করে তারপর কিন্তু নিচে নেমে যাই। তো আমি নিচে নেমে গিয়েছিলাম, তো বেটুকে দিয়ে এসেছি। বেটু মুখ ফুক ধুয়ে ও বাপি আছে, বাপির সঙ্গে বসে আছে বাপির কাছে। তো আমি কিন্তু সেই ফাঁকে কিন্তু ওপরকে চলে এসেছি, বিছানাটা বাগিয়ে নেবো, ঘরটার একটু ঝাঁট দিয়ে নেবো। তো দেখো মেয়েরা কিন্তু এত কাজের মধ্যেও কিন্তু সংসারটাকে কিন্তু যত্ন করে সংসারটা করে, কিন্তু আর কিন্তু নিজের ঘরটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু চেষ্টা করে। যেটুকু সম্ভব সেটুকু কিন্তু তারা চেষ্টা করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাগিয়ে গুছিয়ে রাখার। দেখো সেটা কিন্তু প্রত্যেক মেয়েই কিন্তু চায় যে যার যেমনই কিন্তু ঘর হোক, কিন্তু সেই ঘরটাকে সে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করে। মেয়েদের কিন্তু সকাল থেকে উঠে রাত পর্যন্ত কিন্তু মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই। তো আবার যদি কারো যদি ছোট্ট বাচ্চা থাকে তো আর বলার কিছু নেই। তো বাচ্চাকে নিয়ে এবং ঘরের কাজ করতে করতে কিন্তু হাঁপিয়ে ওঠে। তো কিন্তু প্রত্যেক মায়েদেরই হয় কিন্তু যাদের ছোট্ট বেবি থাকে। তো দেখো আমারও কিন্তু একটা ছোট্ট বেবি রয়েছে। তো তাকে সামলে ঘরের সমস্ত কাজ সামলে কিন্তু আমি যেটুকু সম্ভব যেটুকু চেষ্টা করি কিন্তু ঘরটাকে বাগিয়ে গুছিয়ে রাখার। তো দেখো তারপর আমি কিন্তু নিচে চলে এসেছি। নিচেও কিন্তু দেখলাম যে গ্যাসটা একটু অপরিষ্কারচ্ছন্ন হয়ে রয়েছে, আজকে একটু নোংরা হয়ে রয়েছে। তো গ্যাসটা আমি কিন্তু পরিষ্কার করে নেবো ভালো করে নিচে। তারপর কিন্তু বেটুর খাবারটা করবো। বেটু কিন্তু সকালে সুজি খায়, তো খাবারটাও কিন্তু করে নিতে হবে। তো দেখো কিন্তু কাজের মধ্যে আবার কিন্তু নিজেদের বাচ্চাকেও কিন্তু টাইম টু টাইম খাওয়াতে হয়, কিন্তু তাদের কথাও ভুলে গেলে চলবে না। কিন্তু তাদেরকে সব দিকটাই মেয়েদেরকে কিন্তু বজায় রাখতে হয়। তো চলো আমি কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করে নেবো, এই দিকটা পরিষ্কার করে নিয়ে বেটুর খাবারটা চাপিয়ে দেবো। তো ওর বাপি এরপর দোকান চলে গেছে, বেটু ওখানে বসে বসে খেলছে। তো চলো আমি বেটুর সুজিটা করে নিই। দেখতে পাচ্ছি গ্যাসটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তো আগের থেকেও কিন্তু পরিষ্কার লাগছে। তো আজকে ঘরটা একটু মুছবো ভাবলাম, ঘরটা একটু মুছে নেবো। তো দুদিন পোঁছা হয়নি, প্রত্যেক দিন টাইম হয় না, তো এটা ওটা কাজ করতে করতে হয়ে যায়। তো আজকে ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করব। তো একটু সুজিটা করে নিই, খাইয়ে দেবো। তো খাইয়ে দিয়ে তারপর আবার যখন ওপর যাব, তো কিছু জামা কাপড়ও এদিকে রয়েছে, জামা কাপড়গুলো কাচাকাচি করবো। তো কেচে নিয়ে একবারে ওপরকে যাব। তো চলো বকতে বকতে তোমাদের সঙ্গে দেখো বেটু কিন্তু এদিকে খাবার রেডি হয়ে গেছে। তো খাবারটা তুলে নেবো। তো ঐশিকির জন্য হয়েছে আর ইভানের জন্য হয়েছে, তো একসঙ্গেই করে নেওয়া হয়। তো দুজনেই যেহেতু এক খাবার খায়, তো চলো নিয়ে যাব, বেটুকে খাইয়ে দেবো। তো বেটুকে কিন্তু দেখো খাতা খাতা কিন্তু আমাকে সমানে বকতে হয়, না হলে কিন্তু খেতে চায় না। তো ওকে কিন্তু গল্প বলে বলে কিন্তু খাওয়াতে হয়। তো না হলে ফোন দেখা বায়না ধরে যে ফোনে কার্টুন দেখবো, কিন্তু ফোন তো বাচ্চাদেরকে বেশি দেওয়া সম্ভব নয় এবং দেওয়া উচিতও নয়। তো আমি যতটা চেষ্টা করি ফোন না দেওয়াটাই চেষ্টা করি। তো সেই জন্য ওকে গল্প বলে বলে খাওয়াই। তো খাওয়ানো হয়ে যেতে কিন্তু দেখলাম যে বেটুর নখগুলোও কিন্তু বেশ বড় হয়েছে, নখগুলো না কেটে দিলে তো নিজেরই হাত পা ছিঁড়ে দিচ্ছে। তো বেটুর নখগুলো কিন্তু ঝটপট করে কেটে দেবো। তো আগেতে কিন্তু বেটু কিন্তু নখ কাটতে দিত না, ভয় পেত, ঘুমুলে তারপর নখ কাটতাম। কিন্তু এখন আর সেটা ভয় খায় না, কিন্তু নিজেই বলে নখ কেটে দাও মা বলে। তো চলো দেখো এদিকে কিন্তু আমি কিছু জামা কাপড় বললাম যে জড়ো হয়েছিল সেগুলো কেচে নেবো। তো কাঁচা হয়ে যেতে আমি কিন্তু চলে এসেছি ওপরে, তো সেগুলিই মিলে দেবো। তো এগুলো মিলিয়ে নিয়ে ঘরটা একটু মুছে নেবো।
খাট ফাটগুলো একটু পুঁছে নিই, এগুলোও কিন্তু অনেকদিন পোঁছা হয়নি। তো অনেকদিন বলতে 1দিন পুঁছিনি, কিন্তু নাহলে আমি প্রায়ই পুঁছি এগুলো, না হলে ধুলো বসে যায়, তো ময়লাগুলো আর উঠতে চায় না। তো ডেলি করতে পারলে কিন্তু খুবই ভালো, কিন্তু এই তো বললাম যে মেয়েদের কাজের শেষ নেই। তো যেদিন একটু ফাঁক পাই তো মনে হয় যেগুলো একটু পরিষ্কার করে দিই। তো আজকে একটু কাজের ফাঁক ছিল, তো সেই ফাঁকে আমি ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। তো বেটু এখন বাড়িতে নেই, বেটু হচ্ছে বাপির সঙ্গে বাজারে গেছে। তো বেটু তো থাকলে আমাকে কাজ করতেই দেয় না, তো ওর কাছেই বসে থাকতে হয়, না হলে একটা না একটা অন্যায় করে। তো চলো এগুলো আমি একটু মুছে নেবো, পরিষ্কার করে নেবো, তারপর আমি কিন্তু ঘরটা মুছবো। যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে না, তারা দেখবে ঘর কিন্তু একটু গোলমাল হয়ে গেলে কিন্তু তাদের মনে হয় যে না, ঘরটা কেমন অপরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ভালো লাগে না। তো যতক্ষণ মনে হয় না ঘরটা পরিষ্কার করি ততক্ষণ ভালো লাগে না। তো ঘরটা সেই জন্য আমারও কিন্তু ঘর অগোছালো থাকলে ভালো লাগে না একদম। তো ঘর যতক্ষণ না পরিষ্কার করি আমার ভালো লাগে না। তো যত তাড়াতাড়ি সময় আমি কিন্তু ঘর অগোছালো থাকলে পরিষ্কার করে নিই। তো চলো ঘরটা একটু মুছে নেবো ফিনাইল দিয়ে। আর এখন দেখো গ্রীষ্মকালের সময় কিন্তু, শীতকালে এত পিঁপড়ে থাকে না, কিন্তু গ্রীষ্মকালে দেখো যত সব অত্যাচার বেড়ে গেছে, মশার, পিঁপড়ের, মাকড়সা। তো চারদিকে দেখো এগুলো কিন্তু খুব ঝুল হয়ে গেছিলো। তো এগুলো একটু ঝাড়াঝাড়ি করে নেবো, বারান্দার গিলগুলো। তো এগুলো ঝেড়ে নিয়ে বারান্দাটাও একবার একটু পুছে নেবো। তো ওপরের কাজকর্ম আমি কিন্তু সব সেরে আবার নিচে চলে এসেছি। দেখো নিচে কিন্তু এদিকে আনাজ কাটা হয়ে গেছে কমপ্লিট। তো আমিও কিছু এসে কাটলাম হাতে লেগে। তো দেখো এদিকে কিন্তু দেখো সব রকমই হয়েছে। এদিকে একটু পেঁয়াজ কাটা হয়েছে বেশি করে, কারণ আজকে একটু মাংস হবে, বাপি নিয়ে আসবে। এদিকে একটু মাছের তেলও রয়েছে, তো ওই লাউ শাক দিয়ে মাছের তেল দিয়ে ছেঁচড়ার মতন হবে। আর এদিকে একটু বেগুন ভাজা, আলু ভাজা, তো এসবই হবে। তো এদিকে মাংসটাও কিন্তু ধুয়ে রেডি করে ঢাকা ছিল। তো চলো বেটু কিন্তু আবার খাওয়ার টাইম হয়ে গেছে, তো বেটুকে খাইয়ে দেবো। তো দেখো আজকে কিন্তু বাড়িতে কাঁঠালি কলা ছিল, তাই কাঁঠালি কলাটা দিয়েছি। তো একটু গরম দুধও দিয়ে দেবো তাতে, আর কিছুটা মুড়ি দিয়ে মেখে তো বেটুকে খাইয়ে দেবো। দেখো বাচ্চাদেরকে কিন্তু কাঁঠালি কলা খাওয়ানো ভালো, তো ওরা কিন্তু পটিটা পরিষ্কার করে, তো সেই জন্য খাওয়ানো হয়। তো চলো এটা ভালো করে মেখে নিয়ে বেটুকে খাইয়ে দিই। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না। দেখো বেটু কিন্তু এদিকে একটা খেলনা নিয়ে বসে পড়েছে। তো টিভি চলছিল, তাই সেই জন্য ওপর দিকে মুখ করে করে দেখছিল। তো চলো বেটুকে খাইয়ে নিই ঝটপট করে। তো খাইয়ে নিয়ে আমাদেরকেও খেতে হবে, খাওয়া হয়নি। তো আজকে মুড়ি খাবার কিছু হয়নি, তো বাপি চপ নিয়ে এসেছিলো, তো সেই জন্য চপ দিয়ে পেঁয়াজ কুচি, ছোলা কালাই ভিজেছিল, এসব দিয়ে কিন্তু মুড়ি খাওয়া হবে। এদিকে দেখো ঐশিকও কিন্তু বসে পড়েছে, আর বেটু কিন্তু ফাঁকে অন্যায় করছে। তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই। তো ওইদিকে কিন্তু মুড়ি খেয়ে আমি কিন্তু বেটুকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তো স্নান করিয়ে দিয়ে আমি কিন্তু দেখতে পেয়েছো স্নান করে চলে এসেছি, আমিও করে নিয়েছি। তো দেখো আমি ওপরকে এসেছি, তো বেটু ঐশিকি তো ওরাও কিন্তু দেখো আমার পেছনে পেছনে চলে এসছে ওপরকে। ওই তো বললাম যে ওরা থাকলে কিন্তু কোনো কাজ করা যাবে না, তো সবসময় আমার পেছু পেছুই ঘরে এবং ওদের কাছাকাছিই থাকতে হয়। তো চলো ঝটপট করে আমি মাথা আঁচড়ে নিই, রেডি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে।
গেছে, স্নান করে মাথা টাথা আঁচড়ে রেডি হয়ে গেছে। চলো মাংসটা এখনও করা হয়নি, মাংসটা তো বাপি করবো বলছিল, বাপি বাড়িতে নিয়ে একটু ভাঙতে গেছে, তো আমি চা খাবো। তো চলো নিচেকে যাই, যে তোমার সাথে কথা হবে। একটু কমেছিল, এদিকে আমার পেঁয়াজটা ভেজে নেবো। তো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হতে এদিকে মশলাটাও দিয়ে দিয়েছিলাম, দেখো। তো মশলাটা দিয়ে একবার ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে এলে তারপর মাংসগুলো দেবো, দিয়ে তারপর কিন্তু লাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপর একটু জল দিয়ে সামান্য নামিয়ে নেবো। তো দেখো মাংস দিয়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এটা কিন্তু একটু সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটা নামিয়ে নেবো। তো চলো বেটুকুর ওপর খাওয়াতে হবে। তো দেখো বেটুকু আর খাইয়ে দিচ্ছি। বেটুকে কিন্তু আজকে মাছ দিইনি, বেটু কিন্তু আজকে ভাতের মেনু হচ্ছে ডাল দিয়ে ভাত হয়ে, ডাল বলতে তোমার নানা রকম সবজি দিয়ে হয়, ডাল কিন্তু শুধু কোনো দিনই হয় না, ডাল হয় না হলে ঝোল হয়, মাছ থাকলে এক একদিন। তো আজকে ডালটাই হয়েছে। তো গাজর ছিল, পেঁপে ছিল, আলু এসব দিয়েই হয়েছে। তো ডাল আর মাছ নেই, আজকে মাংস দেওয়া হয়েছে। বেটু মাংস খায় এক দুটো, তো খুব বেশি দেওয়া হয় না, অল্প করেই দেওয়া হয়। তো ভাত খাইয়ে তারপর বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর এদিকে দেখো বিকাল হয়ে উঠতে কিন্তু একটু ফল ছিল, তো ফলটাই কেটে রেখেছিলাম বেটুকে খাওয়াবো বলে। আর বেটু দেখো এদিকে কিন্তু দই নিয়ে বসে পড়েছে, ওর বাপি নিয়ে এসেছিলো দিনের বেলায়, তোকে সেটাই দেওয়া হয়নি। তো দেখো দইটা কিন্তু খেতে বসে পড়েছে, তাই ফলটা আর এখন দিলাম না, ঢাকা দিয়ে রেখে দেবো। তো বেটুকে আমি দইটা তারপর খাইয়ে দিয়েছিলাম, ও একা খেতে পারছিল না, নষ্ট করছিল। তো আজ ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।